আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ চালানো শিখুন একদম সিম্পল ভাবে নতুনদের জন্য। আজকে 13 নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আর এই 13 নম্বর পর্বে আমরা সবাই ল্যাপটপ চালাই, কিন্তু ল্যাপটপের সময় পরিবর্তন করতে পারি না, ডেট পরিবর্তন করতে পারি না। পাশাপাশি আরও দুইটা ট্রিক্স দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। এইরকম আরও ধারাবাহিকভাবে পর্ব নিয়ে আসবো এবং ল্যাপটপ সম্পর্কে অনেকগুলো ভিডিও রয়েছে, ইতিমধ্যে দেওয়া হয়েছে, দেখে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমেই আমরা ল্যাপটপের সময়টা, ডেটটা পরিবর্তন করতে চাচ্ছি। তাই একদম এখানে যদি আমরা ডান পাশে দেখি, তাহলে এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ক্যালেন্ডারটা চলে আসলো। আর এখানে দেখতে পাচ্ছেন 11টা 10 মিনিট 9 সেকেন্ড 10 সেকেন্ড এবং সকাল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে 19 তারিখ মে মাসের 2022। এখানে ক্যালেন্ডারটা সুন্দর করে চলে আসলো। কিন্তু ডেটটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না। এখানে একদম লাস্টে লেখা রয়েছে হাইট। এখানে আমরা ট্যাপ করলে কিন্তু এটা হাইড হয়ে যাবে, তাই এখানে ট্যাপ করতে চাচ্ছি না, তাই পুরোটাই খুলে দিলাম। কিন্তু চেঞ্জ করতে চাইলে আপনাকে কি করতে হবে, একদম বাম পাশে যদি চলে যান আর এখানে স্টার্ট মানুতে গিয়ে আপনি মাউসের রাইট সাইডে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে সার্চ অপশন দেখতে পাবেন। সার্চ অপশনে গেলে কিন্তু আপনি লিখতে পারেন ডেট। জাস্ট ডেট লেখার সাথে সাথে কিন্তু এখানে লেখা চলে আসলো চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম। এখানে একটা ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পরে দেখেন এখানে সময় টময় সব চলে আসলো। আর এই দুইটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখবেন। এখানে হচ্ছে সেট টাইম অটোমেটিকলি, এইটা অন করে রাখবেন। আর সেট টাইম জোন অটোমেটিকলি দুইটা অন করে রাখবেন। এতে করে আপনার ল্যাপটপটা যদি বন্ধ থাকে, সময়গুলো কিন্তু অটোমেটিক পরিবর্তন হইতে থাকবে। এই দুইটা আপনি একদম ক্লিয়ার অন করে রাখবেন। পাশাপাশি ডান পাশে দেখবেন সেকেন্ড অপশনে রাখা হয়েছে অ্যাড ক্লকস ফর ডিফারেন্ট টাইম জোন। এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসলো। এখানে আপনাকে কি করতে হবে, ডেট অ্যান্ড টাইম, এটার একদম অপশন দেখতে পাবেন। ফার্স্ট লেখা রয়েছে ডেট অ্যান্ড টাইম আর এডিশনাল ক্লকস অ্যান্ড ইন্টারনেট টাইম। আমরা এখান থেকে চলে যাব ডেট অ্যান্ড টাইম। আমরা ডেট অ্যান্ড টাইমই চেঞ্জ করতে চাচ্ছি, তাই আমরা এখান থেকে এটা চলে যাব। তারপরে আপনি যদি দেখেন এখানে লেখা রয়েছে আবুধাবি মাস্কাত, অর্থাৎ এখানে আপনি যদি টাইম ডেটটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এখানে চেঞ্জ করবেন। করে আপনি কোন দেশে রয়েছেন, কোথায় রয়েছেন, এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি ঢাকা থাকেন তাহলে এখানে লেখা রয়েছে দেখেন ঢাকা, আপনি এখান থেকে ঢাকাও সিলেক্ট করতে পারেন। তারপরে এটাকে ওকে করে দেবেন। তারপরে এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে একটা ট্যাপ করবেন। করার পরে এখান থেকে আপনি একদম ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে লেখা রয়েছে ফ্রেন্ডস, এই যে 11টা এত মিনিট এত সেকেন্ড দেখতেছেন, এখানে ঘড়িটা কিন্তু উঠতেছে। আর টাইমটা এখান থেকে আপনি সেট করে দেবেন আপনি কোথায় রাখতেছেন। আপনি যেখানে রাখেন, রাখার পর এখানে ওকে দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার ডেটটা ওকে হয়ে যাবে। দেখেন একদম ক্লিয়ার, আশা করি আপনি বুঝতে পারলেন। করে এখানে ওকে করে তারপরে অ্যাপ্লাইতে করে ওকে করে দেবেন। দেওয়ার পরে কিন্তু টাইম অ্যান্ড ডেট অটোমেটিক সেট হয়ে গেল। একদম ইজি। আশা করি বুঝতে আপনার কোনো সমস্যা হয়নি। এটা হলো আমাদের ফার্স্ট ট্রিক। পাশাপাশি আপনাকে আমি বলেছি আরও দুইটা ট্রিক দেখাবো। দুটার মধ্যে কি, এখানে এই যে অপশনগুলো দেখতে পারতেছেন, একদম এখানে লেখা রয়েছে ইংলিশ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, রাইট। পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছেন মিট নাও, এটা একটা অ্যাপস, এখানে আপনি অনলাইনে কথা বলতে পারেন। আর এইখানে অনেকগুলো অপশন রয়েছে। এখন এখানে যদি আপনার মাউসটা নিয়ে মাউসের রাইট সাইডে ট্যাপ করেন, এখানে অনেকগুলো অপশন লেখা চলে আসলো। আসলে এইগুলো কি ফ্রেন্ডস, প্রথমে যদি আপনি এখানে একটা ট্যাপ করেন, মাউসটা নিয়ে যান, তারপরে এই অপশনগুলো কিন্তু চলে আসলো শো আইকন অ্যান্ড টেক্সট। এখানে যদি একটা ট্যাপ করেন তাহলে কি হবে, এখানে শো আইকন অ্যান্ড টেক্সট এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখেন এরকমভাবে আপনি একে একে সিলেক্ট করে রাখতে পারেন। পাশাপাশি যদি আপনি এখানে দেখেন শো ক্যালেন্ডার বাটন, এখানে ট্যাপ করেন, তাহলে এখানে এগুলো একটা একটা এখানে অ্যাড হতে থাকবে। দেখেন পাশাপাশি এটা শো টাস্ক ভিউ বাটন, এটা অ্যাড করলাম। দেখেন এখানে আরেকটা অ্যাড হতে থাকলো। এখানে কিন্তু প্রত্যেকটা একটা একটা অ্যাড হতে থাকলো ফ্রেন্ডস। দেখেন এই যে একটা অপশন এখানে অ্যাড হলো, এই যে এটা দেখতে পারবেন আপনি, এখানে এই একটা অপশন অ্যাড হলো। পাশাপাশি এইখানে আপনি যদি আবার ট্যাপ করেন শো পিপল অন দ্য টেক্সট বার, এটা যদি দেন, এই যে এখানে দেখেন এই যে এটাও চলে আসলো। আবার যদি এখানে নিয়ে
আমি এটাকে সেন্টার দিতে হবে, প্রত্যেকটার উপরে দিলে হবে না। তারপরে শো উইন্ডোজ ইঙ্ক, এটা ট্যাপ করলাম, এই যে একটা চলে আসলো এখানে শো উইন্ডোজ ইঙ্ক। তারপরে এখন সেন্টার তার কোথাও পাচ্ছি না, তাই এটা আমি কেটে দিলাম। এখন এইখান থেকে আবার যদি দেই, দেখেন শো টাচ কিবোর্ড প্যাড, দেখেন শো টাচ, এটা চলে আসলো। এই যে এইরকমভাবে একে একে সবগুলো কিন্তু এখানে চলে আসলো। আপনি এখান থেকে আবার যদি আনটিক করে দেন, একে একে কিন্তু সবগুলা চলে যাবে। দেখেন এটা কমতেছে, এরকমভাবে দেখেন এই যে একে একে সবগুলা কিন্তু এখন চলে যাচ্ছে। দেখেন ফ্রেন্ডস, একদম ইজিলি। ওকে, এই যে এখানে যে প্রথম যে অ্যাড হয়েছিল এগুলো কিন্তু চলে গেছে। আমি আবার দেখাচ্ছি আপনাকে, দেখেন এই যে দেখেন এটা চলে আসলো, এই যে গুল একটা চিহ্ন, এটা কিন্তু চলে আসলো। আবার যদি দেই এটা, এই যে দেখেন ইন্টারনেট, এটা দেখেন এটা কিন্তু চলে আসলো। দেখেন টাস্ক ভিউ, এই যে এখানে যদি একটা ট্যাপ করেন তাহলে কি হবে, এই যে আপনার সবগুলা কয়টা ওপেন রয়েছে এগুলো কিন্তু চলে আসলো। তো এরকমভাবে আপনি এইটা আসার পরে কিন্তু আপনি এখান থেকে ফ্রেন্ডস এইগুলো যদি আসে তাহলে আপনি এখান থেকে কুইক করার জন্য আপনার ল্যাপটপের একদম বাম পাশে উপরে ESC এখানে একটা ট্যাপ করবেন, সবগুলো কিন্তু চলে গেল। এইরকমভাবে আপনি এইখান থেকে এইগুলা একদম ইজি সিস্টেম করে রাখতে পারেন। লাস্ট যে ট্রিকটা আপনাকে দেখাচ্ছি, একদম লাস্ট, এটা হচ্ছে এইগুলো এখানে চলে আসলো। এগুলো এখান থেকে আমি কিভাবে, এখান থেকে আমি চাচ্ছি না রাখতে, তাই এখান থেকে আপনি উদাহরণস্বরূপ এইটা, ওকে, এটা না রাখতে চান, লাস্ট ভিউ, আপনি এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে আনপিন করলে এখান থেকে কিন্তু এটা চলে গেল। দেখেন এটার এখানে নাই। এটা যদি পাশাপাশি আনপিন করতে চান তাহলে এখানে আনপিনে ট্যাপ করবেন, এটাও কিন্তু চলে গেল। এরকমভাবে আনপিন করে এখান থেকে আপনি নিতে পারেন। আর যদি আবার এখানে রাখতে চান তাহলে আপনি আবার স্টার্টে ট্যাপ করবেন, আবার এখানে ট্যাপ করবেন অল অ্যাপসে। তারপরে এখানে আমি এখন আনতে চাচ্ছি আমার স্ক্রিন শেয়ারের এইটা ওয়ারি রিমোট, এটার উপরে ট্যাপ করবেন। এই যে এখানে মোরে অপশনে নিলেই এখানে দেখেন পিন টু টাস্ক বার কোনটা, এইগুলাকে টাস্ক বার বলা হয়। তাই আমি এখানে পিন টু টাস্ক বার ট্যাপ করলে কিন্তু এটা এখানে চলে আসলো। দেখেন, বুঝতে পারছেন, একদম ক্লিয়ার। যদি আপনি এখান থেকে না চান তাহলে এটাকে আনপিন করে দেবেন। আর যদি রাখতে চান তাহলে এখানে আপনার মাউসের রাইট সাইডে ট্যাপ করে আবার মোর অপশন নিলেই 3টে অপশন চলে আসবে। একদম ক্লিয়ার। এখান থেকে আপনি পিন করলে সরাসরি আপনার এখানে চলে আসবে। একদম ইজি, সিম্পল এবং সহজভাবে নিয়ে আসলাম। তো এই ট্রিকটি আশা করি আপনার খুব উপকারে আসবে। পরবর্তী পর্বে আরও ব্যতিক্রম কিছু নিয়ে আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য। এইরকমভাবে নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল এবং পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।